السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জামাত কবুল করুন নসিব করুন
সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাহাবীগণ মিলাদ করেন নূর নবীজির জামানায় সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায় সানা সিফত দরুদ পড়েন সানা সিফত কিয়াম করেন হাদিস পাকে জানা যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন নবীর শানে পড়েছেন মিলাদ নূর নবীজির সাহাবীগণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শহীদ মিজির হাদিসে নবীজি বলেন একদল জান্নাতি 72 ফিরকা জাহান্নামী নবীজি বলেন 72 ফিরকা আমার সাহাবীদের মতের বিরোধী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নূর নবীজি হায়াতুন নবীজি আখিরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠ নূরের সৃষ্টি মানুষ হায়াতুন নবী হিসেবে যিনি আজও তাঁর পবিত্র রওজা পাকে জিন্দা অবস্থায় আল্লাহর দিদারে মশগুল থেকে আমাদের মতো গুনাহগারদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন সেই নবীজির উম্মতেরা আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহর বান্দা এবং নবীর উম্মতেরা যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পুরুষ মহিলা জেন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী যারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন
নয় কিছু পাওয়ার জন্য, কেবল আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। আমি সকলকে আমার দোয়ার ভিতরে শরিক করছি। বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজেএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বিচার ও প্রশাসন বিভাগ সহ সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম মৃত্যু পর্যন্ত সস্তেক সপরিবারে সবাইকে মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নয় জাহির করার জন্য, নয় কিছু চাওয়ার জন্য, নয় কিছু পাওয়ার জন্য, নয় নিজের প্রচারের জন্য, কে ভালো বলল, কে মন্দ বলল, কে গাল পারলো আর কে খুশি হলো, এগুলির দিকে তাকানোর সময় আমাদের নেই। আমাদের উদ্দেশ্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুখারী শরীফে সেই হাদিস এবং তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাত, মিরকাত, আশাতুল মাতের সেই হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্যই ভালোবাসে কারোর সাথে, আল্লাহর জন্য কারোর সাথে মন খারাপ করে, রাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্যই ভালো কাজের আদেশ দেয়, আল্লাহর জন্যই কাউকে মন্দ কাজ থেকে সরিয়ে রাখার চেষ্টা করে। আল্লাহ বলেন তারা ইমানে পরিপূর্ণ, তারা নবী প্রেমিক, তারা জান্নাতি। এই ধারণায়, এই হাদিসগুলির মেসদাক হিসেবে আমাদের টার্গেট কোনো মানুষকে গালমন্দর উদ্দেশ্য নয়, কাউকে কোনো রকমের তিরস্কার নয়। উদ্দেশ্য একটি, কেউ যদি নবীকে তিরস্কার করে তার তিরস্কার করা ফরজ। কেউ যদি আমার আল্লাহ এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের শানের খেলাপ কথা বলে ঈমান হারা হয়, তাদের কাছে গিয়ে জলাতঙ্ক রোগীর মতো, আপনারা সবাই বোঝেন, এটা হুজুর হাদিসে বর্ণনা করেছেন যে কুকুর যখন কোনো মানুষকে, পাগলা কুকুর কামড় দেয়, এই কুকুরটা যাকে কামড় দিল সে আবার যাকে কামড়ায়, সেও কিন্তু জলাতঙ্ক রোগী হয়। এটা হাদিসের ভাষা। সুতরাং এই বেঈমান, ধর্মের লেবেলধারী বেঈমান যারা নবীর দুশমনী করে হক্কানি রব্বানি আলেম দাবি করে প্রচার করে নিজেকে, এদের থেকে অন্য মানুষ যেন বেঈমান না হয়, এই জলাতঙ্ক রোগে যেন আক্রান্ত না হয়, এই জন্য সত্য বলা উত্তম জিহাদ। এটা গীবত নয় বাবাজি। কোনো দিন মনে করবে না যে ডক্টর আশরাফ সিদ্দিকী গীবত করে, তাহলে পূর্ববর্তী সমস্ত ওলিয়া আউলিয়া গীবত করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সকল ওলিয়া আউলিয়াগণ সেই সময়ের বাতিল কোম্পানিদের নাম ধরে ধরে কথা বলেছেন। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, যার সময়ে সর্বস্তরের পৃথিবীর মানুষ এক কথায় বলতো, ইমাম গাজালি কোনো রেফারেন্স দেওয়া দরকার নেই, উনি নিজেই দলিল। চিন্তা করেন, কোনো রেফারেন্সের দরকার নাই, তিনি যেভাবে চলেন, যেভাবে কথা বলেন, যেভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলে দেন, মুখোশ খুলে দেন, ইনার চাইতে সত্য কথা বলনেওয়ালার এই সময় কেউ নেই। কাজেই উনি নিজেই দলিল, উনি যেটা বলবেন সেটাই সঠিক। এই জন্য ওনার একটি উপাধি হয়েছে হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি নিজে ইসলামের দলিল। তারপরও তিনি প্রত্যেকটা আমল করেছেন দলিল ভিত্তিক, প্রমাণ দিয়েছেন দলিল রেফারেন্স দিয়ে। আর আজকের মুন্সিরা করছে এটা নাই ওটা আছে, ওটা নাই সেটা নাই। ভাই কই দলিল নাই, ওর নিজেই দলিল। মানে ওই হুজ্জাতুল ইসলাম না, হুজ্জাতুল শয়তান, মানে শয়তানের দলিল। এদেরকে আপনি গুলে খাওয়াবেন, হাদিস মানবে না। তাহলে এদের ব্যাপারে মানুষকে সতর্ক করা কি গীবত নাকি ফরজ? এটা ভুল বুঝবেন না, আপনাদের কিন্তু ভুল বোঝানো হবে, আপনাদের ভুল বোঝানো হবে। হযরতে মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ। অ্যাট এ টাইমে তিনি কদরিয়া তরিকার খেলাফত, অ্যাট এ টাইমে তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ বলেন। এত বড় দরজার আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই সময়ের মোল্লা মুবারক নাগরী, আবুল ফজল ফৈজি, এরা প্রায় কয়েকশো মৌলবী ছিল, ধর্ম ব্যবসায়ী, যারা মিস্টার
আকবরের দিন এলাহির সাথে সংযোগ দিয়া মুসলমানগুলোর ইমান ধ্বংসের কারণে ব্যস্ত ছিল। ওই সময় তাদের বিরুদ্ধে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহির নাম ধরে ধরে, ওলামায়ে সুদের নাম ধরে ধরে তিনি কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে তার বিরুদ্ধে খেপে গিয়ে বাদশাকে নালিশও করেছে। বাদশাহ মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ বিরুদ্ধে অ্যাকশন নিতেও গিয়েছে, ধরা খেয়েছে বাদশাহ, তার কিছু হয়নি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সময়ের এই বাতিল কোম্পানিগুলো, এই মোল্লা মহক নগরী, আবুল ফজল ফৈজি, এরা জঙ্গি সন্ত্রাসীদের গডফাদার ছিল। এরা যখন যেই দিকে ঝড় আসে সেই দিকে মাথল ধরে। আকবরকে খুশি করার জন্য আকবরের দিন এলাইকে স্বীকৃতি দেয়, আপনি বাদশাহ, ইউ আর এম্পায়ার অফ দি সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশ, আপনি ভারত পাকিস্তান বাংলাদেশের একজন শাসক, এম্পায়ার। আপনি যেটা করতে চাইবেন সেটা ঠিকই থাকবে, ওটা ইসলাম বিরোধী হবে না। কি কথা, আজকের মুন্সিরাও তাই করছে না? মহিলার সাথে মুসাফা করবো, তাও না হক্কানি আলেম, হক্কানি রব্বানি, সারা গাও চুলখানি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে আমার আল্লাহর দেওয়া ঈদুল আজহার পূর্ববর্তী জুমা, আজকে 2টি ঈদের দিন চলছে। হাদিসের ভাষা কয়টি ঈদের দিন? 2টি, অ্যাট এ টাইমে। আজকে 2টি ঈদের দিন, কালকে ঈদুল আজহা, পরের দিন ঈদুল আজহা, তারপর দিন ঈদুল আজহা, 10, 11, 12 ঈদুল আজহা। আর আজকের দিন হচ্ছে 2টি ঈদ, একটা শুক্রবার জুমার ঈদ, আরেকটা আরাফার ঈদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 121 পৃষ্ঠার হাদিসের ভাষায় আরাফার দিন ঈদের দিন, আর 120 পৃষ্ঠার ভাষায় জুমার দিন ঈদের দিন, সকল ঈদের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। এই 2টি ঈদের রাত গেল গত রাত, যে রাতটা ছিল প্রায় 1 নয় 2 নয়, কমের পক্ষে 10টি শবে কদরের সমান, 10,000 রাতের সমান। এক শবে কদর কয় হাজার রাত? 1,000 রাতের উত্তম। আর এটা হলো 10,000 রাতের চেয়ে উত্তম। আমি গত জুমাতে আপনাদেরকে এ ব্যাপারে বলেছি, যারা আমল করেছেন আলহামদুলিল্লাহ ফায়দা পেয়েছেন, যারা আমল করেন নাই, পান নাই, এটা আমার কিছু করার নেই, কিন্তু আমি কিন্তু অ্যাডভান্সই বলেছি সবাইকে। প্রশ্ন হলো, এই সময়ে ঈদের মৌসুম, এই সময়টাতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে স্যাক্রিফাইস করার, কোরবানি করার। মানুষকে ধরে জবাই না, জঙ্গিপনা নয়, সন্ত্রাসীপনা নয়, মানুষ খুন নয়, তোমার মতের সাথে মিলে নাই বলে তাকে তুমি খুন করে দিবা, এরকম নয়। বোমা নিজে মারবা, নিজেও মরবা, অন্যকেও মেরে ফেলবা আর জান্নাতে যাবা, এরকম ইসলাম নয়। এখন এই ঈদের দিনটা হচ্ছে এমন ঈদ, নিজের পশুর সাথে, নিজের কোরবানির পশুর সাথে নিজের প্রবৃত্তির নফসানিয়াতের গোলামির পশুটাকে কোরবানি করা। প্রবৃত্তির এই মন চাহি জীবনের, ধান্দাবাজির জীবনের, ছলচাতুরিপনার জীবনের, নিজের জীবনের ধোঁকাবাজির জীবনের অবসান ঘটিয়ে নফসানিয়াতের গোলামিকে আমার কোরবানির পশুর সাথে যদি কোরবানি করতে পারি, তাহলে আপনি হবেন স্বাচ্ছা আজ থেকে নিষ্পাপ মানুষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নফসের গোলামি চলছে চারদিকে। আপনার পক্ষে বলবো, আপনি 1000 অপরাধ করেন, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে হলেও আপনার পক্ষে বলবো, আপনি খুশি হয়ে সার্টিফিকেট দিয়ে দিবেন ডক্টর আশরাফ সিদ্দিকী হক্কানি রব্বানি আলেম। আর যদি আপনার 2 নম্বরের বিরুদ্ধে কোরআন হাদিস ঢেলেও দেই, গুলে খাওয়া, একেবারে কবর দিয়ে দেয় কোরআন হাদিসের দলিল দিয়া, সব জায়গা গিয়ে বলবেন ওই ভণ্ড আমাদের বিরুদ্ধে কো। তার মানে আপনার স্বার্থে বললে হক্কানি, আর আপনার স্বার্থে খেলাফ কোরআন হাদিস বললে সে ব্যক্তি ভণ্ড। তার মানে আপনি নিজের ভণ্ডামিকে ঢেকে আর কতদিন থাকবে? আমার কথা কি বুঝে আসে? আপনাকে বলছি না কিন্তু। আবার এখানে যারা আছেন তারা তো আল্লাহকে পাওয়ার আশায় ছুটে ছুটে দৌড়ে এসেছেন। এই গরমের ভিতরে মানুষ এসি মসজিদ নেওয়ার জন্য পাগল, আগে গিয়ে লাইন ধরে থাকে, আগে এসি ঢুকবো। আর সেই সময় আপনারা লাইন ধরে আসেন কি করে? মসজিদে কোবায় গিয়ে গরম খাবো। কি বলেন আপনারা? আপনারা তো এখানে এসেছেন মুজাহিদ, যে সুবিধাকে বিসর্জন দিয়ে আল্লাহকে পাওয়ার আশায় অসুবিধাকে নিজের মালা বানায়, এরাই তো আল্লাহর ওলি। আর যে অসুবিধাকে
অসুবিধার ভয়ে সত্যকে গোপন করে অসুবিধাকে ভয়ে সুবিধা গ্রহণ করে মিথ্যাকে গ্রহণ করে নেয়, এরাই হচ্ছে বোবা শয়তানের দল। এদের উদ্দেশ্য উপরে দেখানো, লোক দেখানো, আমাকে মানুষ ভাবুক যে আমি আল্লাহওয়ালা। আজকে দেখুন, ইসলাম মানার ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল ইসলামা দীনান ফাংদুরু আম্মাং তাখুদনা দীনাকুম। আল্লাহর হাবিবের ভাষায় আল্লাহ বুঝাই দিলেন ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যার কাছ থেকে গ্রহণ করবে, মনে রেখো এমন ব্যক্তির কাছ থেকে গ্রহণ করো যে আল্লাহকে ফাঁকি দেয় না, তাহলে তোমাকেও ফাঁকি শিখাবে না। যে নবীকে ফাঁকি দেয় না, যে আল্লাহর জান্নাতি হওয়ার মতো নমুনা অনুসারে কাজ করে, আল্লাহর সন্তুষ্টির পথে জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সাথে আপোষ করতে রাজি নয়, জান দিবে আর রাজি নয়, এমন ধরনের মানুষকে গ্রহণ করে সত্যটা জানো। আর যারা সুবিধাবাদী তাদেরকে বাদ দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। এখানে ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী যে আপনাকে সত্য বলতেছে এরকম কোনো গল্প নেই। পৃথিবীর সব জায়গাতে যেখানে আপনি সত্যবাদী পাবেন, আপনাকে খুঁজে বের করে আপনার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় কাউকে কিছু দেওয়ার স্বার্থ, পাওয়ার স্বার্থ। শুধুমাত্র ওলিয়া উলিয়ার কাজ হবে কি করে নামাজ পড়লে আপনি আল্লাহর দিদারের নামাজের সওয়াব পাবেন, কিভাবে রোজা রাখলে, কিভাবে হজ করলে, কিভাবে জাকাত দিলে, কিভাবে একদিন 1 ঘন্টা ইবাদত করলে 100 বৎসর ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই ধরনের সিস্টেম অনুসারে চতুর্দিক থেকে সুন্দর অববে একটা প্যাকেজ আপনার হাতে তুলে দিবে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির প্যাকেজ। এই সন্তুষ্টির প্যাকেজ যদি তুলে দিতে পারে, পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনি, আপনার যা দরকার হবে আল্লাহর দিকে নিসবত করবেন, মালিক আপনাকে ঢেলে দেবে। ওলিয়া উলিয়া দেবে না, ওলিয়া উলিয়া কানেকশন করে দেবে। কি করে দেবে বোঝেননি? ইলেকট্রিক কানেকশন লাগায় কারা? কথা কয় কেন? বড় মই নিয়ে আসে এখানে লাগায়। আপনার এখান থেকে লাইন নিয়ে সুন্দর করে ওয়ারিং করে এখান থেকে লাইন নিয়ে ওখানে লাগিয়ে দেয়, তবে না আপনার বাড়িতে বাতি জ্বলে। এখন আপনি বলবেন কারেন্টের টাকা দিয়েছি, সব দিয়েছি, কিসের ইলেকট্রিশিয়ান? বাবা, আমার বাড়ি ওয়ারিং করা আছে, কানেকশনের জন্য সরকার লাইন দিয়ে আসে, টাকা টুকা সব দিয়ে আসছে। এখন আমার বাড়িতে ঠিকই বাতি জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে না যতদিন পর্যন্ত ওই ইলেকট্রিশিয়ান নিয়ে আসে মই লাগাইয়া কানেকশনটা ওর সাথে সংযোগ না দিবেন। এই সংযোগ স্থাপনকারী হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা আল্লাহর নবীর সাথে কানেকশন জুগিয়ে দেবেন, আর নবীজির কানেকশনটা আল্লাহর কুদরতের সাথে কানেক্টেড। এই জন্য ওলিয়া উলিয়াদের কাছে যাওয়া আল্লাহর কোরআনের ভাষায় কি কানেকশনই নাই। আপনি সৌন্দর্য করে কি করবেন? বাবাজি, এগুলি বলার সময় নেই। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুনের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম কাজ থেকে, ধর্মের নামে অধর্মের কাজ থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, মহিলা জামাত নিষিদ্ধ নবীজি করেছেন, সাহাবী করেছেন, সেই নিষিদ্ধ কাজ থেকে। দেখেন কালকে মাইকিং হবে, বাতিল 72 ফেরকার নির্লজ্জ বেহায়ার জাতেরা মাইকিং করবে। মহিলাদের জামাতের ব্যবস্থা আছে। খেলাফত প্রতিষ্ঠা থাকলে তোমাদের সবাইকে 3 দিন টাইম দেওয়া হতো, তোমরা তওবা করো, নয়তো 3 দিন পর সকলের ফাঁসি। তোমাদের মতো জালিম আর দুনিয়াতে কে আছে? এত বড় জালিম দুনিয়াতে কে আছে? যেখানে নবীজি বললেন মহিলারা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে আমি আখেরি নবী, সকল পুরুষ মহিলা রুহানি বাবার সাথে মেয়েদের দেখাও জায়েজ, বাবার পিছে মেয়ের নামাজ পড়াও জায়েজ, তারপরেও আমি আখেরি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে আমার মসজিদে 50,000 ওয়াক্ত একটা ওয়াক্তের সওয়াব, আমার কাবা ঘরে 1 ওয়াক্ত 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, এর চাইতেও বেশি নয়, 1 নয়, 2 নয়, 3 নয়, 25 গুণ সওয়াব বেশি পাবে মহিলা তুমি ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতো জালিম কে আছে দুনিয়ায়? আল্লাহর হাবিব বুঝালেন কি, আর এরা কি বুঝায়? এরা মানসুখ সেই হাদিসগুলি, যে হাদিসগুলির হুকুম বাতিল হয়ে গেছে, ওই বাতিল হুকুমওয়ালা হাদিসগুলো নিয়ে আসে মানুষকে দেখায়, এই যে নবীর পিছে সাহাবী মহিলা নামাজ পড়ছে। এই নবী কি আর তুই কে রে রাম ছাগল? নবী তো সকল মহিলার বাবা। আমার মেয়ে আমার পিছে নামাজ পড়তে পারবে না? তুই কার বাপ? তুই কি করে নামাজ পড়াস পর নারীকে তোর পিছনে? আমি আপনাদের খেদমত আরজ করি, মন খারাপ করবেন না। আমার কথাগুলি খুবই
রেঞ্জে চলে যায়, আমি কন্ট্রোল করতে পারি না। বাতিল ফেরকার উৎপাত শুনলে এদের সোপা, আরে বাপরে সোপা কি নাই। আরে ভাই 5টা, আপনারা 6টা সহি হাদিসের কিতাব বলতেছেন, 6টি সহি হাদিসের কিতাবে এই দলিল পাওয়া যাচ্ছে। কই ওটা আপনি মানেন, আমরা মানি না। তার মানে কিতাব পড়ে থাক, ওর বাপেরটা মানবে আর কারোটা মানবে না। তারপরে কই আমি সহি হাদিস মানি। আপনি কি দিয়ে বুঝাবেন? বুঝান, আপনি বুঝান। সম্ভব? এই জন্য বলছি বাবা, ইসলাম শতধা বিভক্ত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। সময় কিন্তু ঘনিয়ে আসতেছে। মিস্টার দাজ্জাল আসলে আরো আশ্চর্য হবেন। এরা কি, এরা কোন দাজ্জাল? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه مسلم فتح الملهم مشكات مركات شنما سندر ميدار كتني كتاب الأثار وغير ذلك خمسون كتابا سيها وفي رواية أخرى في رواية أخرى في مستدرك حاكم سند الدارمي دار قطني مصنف ابن أبي شيبة وإلى ذلك 50 كتابا صحيحا. قال رسول الله صلى الله عليه وسلم سيأتي قوم يسبون أصحاب رسول الله صلى الله عليه وسلم فلا تواكلوهم ولا تجالسوهم ولا تناكحوهم ولا تصلي معهم ولا تصلي عليهم. الله أكبر. আল্লাহর হাবিব বললেন, এরা দুনিয়ার মুসলমান শোনো, কানা দাজ্জালের চাইতে বেশি ভয় পাই আমি নবী ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী মৌলবীদেরকে। আখেরি নবী ভয় পেয়েছেন কানা দাজ্জালের চেয়ে বেশি। কাদেরকে? কারণ কানা দাজ্জালের ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে। মা বাবাকে দেখাবে, তারপরও মানুষ অনেকেই জানবে। হুজুরের মুখ থেকে শুনেছিলাম কানা দাজ্জাল এইরকম হবে, ওর এক চোখ কানা। কথা কন না কেন? আর হক্কানি মানুষ যারা, তারা সোনালি অক্ষরে লেখা দেখবে ওর মাথার উপরে কাফের, কাফ আলিফ ফা র কি হয়? কানা দাজ্জালকে চেনা যাবে, কিন্তু দাজ্জালিনা কাদ্দাবিন, এই কানা দাজ্জালের সেলা মুন্সিরা এদের চিনা যাবে না, এদের মাথায় কাফের লেখা থাকবে না। ভয় এক জায়গায়। বাবাজি আমার, যে বলে আপনাকে দলিল দিয়ে কথা বললাম, পাগল হয়ে যাবেন না। দলিল হলেই হবে না, দলিল হলেই হবে না। একই বুখারীর দলিল আসেন, আমি আপনাকে কিতাব খুলে খুলে একটার পর একটা দেখাবো। একই বুখারীতে সামনের পেজে আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। কয়দিন? 3 দিনের বেশি খাওয়া যাবে না। আল্লাহর বন্ধু নিষেধ করলেন। ও আমার আহলে হাদিস যুব সংঘ, সহি হাদিস আলা ভাইয়েরা, নিজেদের পক্ষে হলে সহি হাদিস যদি সেটা জাল সনদ হয়, আর নিজেদের 2 নম্বরের বিপক্ষে যদি সহি হাদিস হয় সেটা জাল হাদিস। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু খেয়াল করেন তো। নবী তো বললেন 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। আপনারা কয়দিন গোশত খান? আপনাদের বলছি না, ওই সুর দেখে বলছি। ইমান সুর কথা বলে না কেন? ইমান সুরেরা তো হাদিস মানে, এ তো বলে আমরা হাদিস মানি। একই হাদিস শরীফ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার সকল কিতাবে আসলা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিষেধ করেছেন গোশত খেতে, কুরবানির গোশত 3 দিনের বেশি। সুবহানাল্লাহ কোন? এর পরবর্তীতে সকল হাদিসে আসছে আমার নবী বলেন, নাহাই তো আমি নিষেধ করেছিলাম, কিন্তু এখন খাও এবং জমা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কোনটা মানবেন? হাদিস তো সবই।
সহি হাদিস তো। হ্যাঁ, খালি হাদিস আলা হয়েছেন আপনারা, খালি বসে দেখেন যে আমরা না তুলি। আমি কয়টা হাদিস আলা হয়েছে আমি দেখবো ইনশাল্লাহ, কেতাব খুলে খুলে আমি ধরবো আপনাদের কোন কোন হাদিস আপনার মানেন আমি দেখি তো কয়টা হাদিস মানেন। এগুলো তো মেলা কথা বললাম আপনাদের। এর আগে বলেছি বুখারী শরীফের হাদিস, ডাস্টবিনে পেশাব করা যায়, তাও আবার বসে না দাঁড়ে। কথা নাকি? এখন আলে হাদিস যুব সংঘের ভাইয়েরা একটু ডাস্টবিনে দাঁড়ে থাকে পেশাব করে আমাদের দেখান। কি হলো? হাদিস আলা মহিলা জামাত করে, মহিলাদের নিয়ে জামাতের নামাজ পড়ায়, কি হাদিস? একই বুখারী মুসলিমের হাদিস, ডাস্টবিন অথবা আবর্জনা স্তূপে বিপদের কারণে মাজুরি হালতে, মাজুরি শব্দ লেখা নাই, এগুলি ব্যবহার করেছেন মুস্তাহিদ, আইম্মাই মুস্তাহিদ, আবু হানিফা, কি বলেন না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম তারপরে আপনার ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, সমস্ত ইমামগণ এই কথাগুলি মন্থন করে ব্যবহার করেছেন, মানুষকে আইন শাস্ত্র পেশ করেছেন। এই আইনের নাম ফেকার আইন। কোনটা নাসে, কোনটা মানসুখ, কোনটা বাতিল হয়েছে, কোনটা থাকবে, এ সব কিছু আহলে হাদিস যুব সংঘ কিয়ামত পর্যন্ত করতে পারবা না, কারণ তোমরা ইমাম মানো না। ইমাম মানা ছাড়া নাসিক মানসুখ সিস্টেম করে সঠিক ইসলাম মানা সম্ভব না। মাযহাব মানবা না তো তুমি কি করে মানবা? দেখাও আমার। তাহলে সকালে ডাস্টবিনে দাঁড়ে পেশাব করা লাগবে, বিকালে বসে করা লাগবে। কিন্তু আগেরটা ছিল জায়েজ, পরেরটা হুজুর নিষেধ করেছেন, খবরদার দাঁড়ে পেশাব করবি না, বসে পেশাব করবি। এখন হাদিস নেবেন কোনটা? দুইটা সহি। কথা বলেন না কেন? কোনটা? দুইটাই সহি। যদি আগেরটা পরেরটা আসার পরেও আগেরটা কেউ বাতিল না মনে করে, বাতিল মানে হাদিস বাতিল নয়, বাতিল মানে হুকুম বাতিল। এইটা যদি হুকুম বাতিল না করে আর বলে যে আমি সারা জীবন দাঁড়ে পেশাব করবো, ও কাফের হয়ে মরবে, মুমিন হবে না। একই বুখারীর হাদিস, সামনের ভাষায় আছে ঘোড়ার গোশত খাওয়া। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা নবীজির অর্ডার মোতাবেক যুদ্ধের ময়দানে ঘোড়া জবাই করলাম, ঘোড়ার গোশত খেলাম। একটা হাদিস, দুইটা হাদিস নয়, প্রায় 10টা হাদিস। পরে হাদিসে এসেছে আমার নবী না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিষেধ করেছেন লাহমাল হিমার, লাহমাল ফারাস। বুঝতে পারতেছেন? লাহমাল বগল, বগল মানে খচ্চর, বগল মানে কি? হেমার মানে গাধা, আর ফারাস মানে ঘোড়া। আমার নবীজি ঘোড়া, গাধা এবং খচ্চরের গোশত খাওয়া হারাম করেছে। মুসলমান সোনার ভাইরা, এইভাবে যদি আগাতে থাকে, কোন হাদিস মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে হুকুম, আর কোন হাদিস নাসেখ, এগুলি আপনি না বোঝা পর্যন্ত ওয়াজ করা জায়েজ না। হাদিস পাইলার আগে ঠাই করে মারে দিবা, কোনার কানার হাতে কুড়াল মারলে কসুল বাগান সাপ, নিজের মায়ে নিজের পায়ে মেরে দিয়ে খোরা হয়ে যাক, যা হয় হয়ে যাক। হ্যাঁ, কি বুঝবেন? কয়টা কথা নেবেন? আমার নবীদের শরীয়তের আগের শরীয়তে ভাই বোন বিয়ে হওয়া জায়েজ ছিল। কথা বলছেন না কেন? চাচা ভাস্তি বিয়ে হওয়া, কথা বলেন। আমার নবীর শরীয়ত, খবরদার ভাই বোন তো দূরের কথা, ভাইয়ের মেয়েকে নয়, বোনের মেয়েকে নয়, ভাগ্নিকে নয়, ভাস্তিকে নয়, তার নিম্ন পুরুষ নয়, তার ঊর্ধ্ব, কথা বলছেন নাকি আমরা, তার নিম্ন মহিলা নয়, তার ঊর্ধ্ব মহিলা নয়, ভাস্তির ভাস্তি, ভাস্তির মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, ভাস্তি। বুঝতে পারতেছেন আপনারা? চলবে না। এমনকি আংতাজমাউ বাইনাল উক্তাইন, একই বাপের দুইজন কন্যা, এই দুই কন্যাকে একসাথে বিয়ে করা কোরআন হারাম করেছে। আর
আপনি কি বলতেছেন? তাহলে কোরআন হাদিস নিয়ে আসেন, আমি একটু দেখাই কেমন হাদিস আলা হোসেন আর কোরআন আলা হোসেন, আমি একটু বুঝাই, অসুবিধা কি? মন খারাপ? আলহামদুলিল্লাহ পড়েন। মালিকের শুরিয়া যিনি দয়া করে আমাদেরকে চালাচ্ছেন, আমাদের কিছুই নাই, ঢোল আর ঢোল, ঢোল বোঝেন? আরে কথা বলেন, ঢোল ভিতরে কি খালি দুই দিকে দুটা চামড়া লাগান, বাড়িদেরকে ধম ধম করে শব্দ হয়। এই ধম করে শব্দ হওয়া মানুষ আমি, আমার ভিতরে কিছু নেই। মালিক চালাচ্ছেন, তিনি তো দয়া করেছেন, আমি চলতেছি। তিনি দয়া করা ছাড়া আমি কথা বলা কেন, বসে থাকার ক্ষমতা আমার নেই। শুকরিয়া করুন, তিনি যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্য পথে থাকার তৌফিক দেন। সবাই আমিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন, আমরা যেন আল্লাহর সন্তুষ্ট থাকতে পারি। সময় 1:30 বেজে গেল, আজকে আর ওয়াজ হবে না। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে 1:30 থেকে 2টার মধ্যে নামাজ পড়াবো, তো হয়ে গেছে 1:30। নামাজ শুরু করে দেখি কোন আমার কি বলেন আপনারা, বলেন। হ্যাঁ, ও আরো হয় না যে একদিকে গেলে আরেক দিকে পার হয়ে যেতে হয়। আমি পারি না, কেতাব তো খোলাই পারলাম না। মন খারাপ হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা দেখি, অল্প করে বলি। দরুদ শরীফ পড়ছি নবীজির উপর, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে দেন। সবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কথা বলতে দিনরাত নাই। আমি গুনাহগারকে আল্লাহ কি যে দয়া করেছেন, খালি একটা পয়েন্ট যদি তুলি আর ওর ওপর ঘন্টার পর ঘন্টা চলবে, খালি দলিল, কিছু লাগবে না। ইনশাআল্লাহ বলেন। এগুলি সময় নেই, কে শুনবে আর কে পড়বে, সময় নেই। তারপরও যতটুকু দরকার জিস্ট কথাগুলো বলে যায়। সামনে কোরবানির দিন, কিছু আমল আছে না নাই? আমল অনেক বলেছি আপনাদেরকে এর আগে, আজ একটু বলে দিই। আমলগুলি আগে কিন্তু বলে দিয়েছে, নখের আমল, এটার আমল, সেটার আমল, এই বলি নাই? তাকবীর শুরু হয়েছে আজকে সকাল থেকে, কথা বুঝতে পেরেছেন? আজকে সকালবেলা থেকে কি শুরু হয়েছে? ইয়মে আরাফার সকাল ফজর নামাজ শুরু হবে তাকবীর। আইয়ামে তাশরিকের শেষ হচ্ছে 13ই জিলহজ। আইয়ামে তাশরিকের শেষ 13 দিন আসল পর্যন্ত থাকবে আইয়ামে তাশরিক। এই তাশরিক, আইয়ামে তাশরিক, এটা প্রত্যেক নামাজের পরে কমের পক্ষে একবার ওয়াজিব। একবার কি? আর আমরা একবার নাই। হুজুর আরেকটা কথা বলেছেন, উতরুকিল বুতায়রা ফিল আমাল। আমলের দিক থেকে তোমরা ছোট বেজর বাদ দাও। আমলের দিক থেকে ছোট বেজর বাদ দাও। এক হাতে মুসাফা নয়, 2 হাতে মুসাফাহা। একদিকে কোলাকুলি নয়, 2 দিকে 3 বার কোলাকুলি। বেতের সবচেয়ে ছোটটা নিবে না, 1 না 3 নিবে। কমের পক্ষে আমলের দিয়ে কয়, সত্তার দিকে 1 আল্লাহ পাক। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমলের দিকে আল্লাহর হাবিব বলেছেন ছোট বেতের বাদ দাও, ছোট বেজরটা আমল করো না। আমল করতে গেলে 3টা, কমের পক্ষে 3 থেকে ধরো। কয় থেকে বাবা? তাহলে 3 বার মোয়ানাকা, মুসাফা 2 হাতে, ঠিক আছে? তো যদি 3 হাত থাকে 3টাই লাগিয়ে দিতাম, কি কোন আপনারা? 3টা তো আর নাই, 2টাই আছে। তারপরে যত কিছু আছে সব হবে উত্তরকিল বুতায়রা। বুতায়রা মানে ছোট জোর, ছোট বেজোর। কথা বুঝতেছেন আব্বা? তাহলে ছোট বেজোর বাদ দিতে হুজুর বলেছেন, যার কারণেই প্রত্যেকটা জায়গায় হিসাব করবেন। রোজা রাখতে গেলেও স্বাভাবিকভাবে 3টা, আয়া বেজে রোজা 3টা। কয়টা? 3টা। এইভাবে করে প্রত্যেকটা আমল করবেন ছোট থেকে। এই যে 1 রাকাত বেতের পরে বাতিল 72, একবার সহি হাদিস দিয়ে প্রমাণিত, হুজুর 3 রাকাত বেতের পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 1 রাকাত বেত পরে পড়ুক, সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাদেরকে বলছিলাম যে 3টি, এই যে আমরা 3 বার পড়তেছি তাকবীর, কয়বার? 3 বার। আল্লাহর বন্ধু বলেন, আইয়ামে তাশরিক গুলোতে যারা এই তাকবীর পড়লো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা যে পড়তে থাকলো, ঈদের দিনে বাড়ি থেকে কোনো কিছু না খেয়ে বের হলো, ঈদুল আজহাতে এক রাস্তায় ঢুকলো, আরেক রাস্তায় বের হলো, না হলে যে রাস্তা বেশি না থাকে একই রাস্তায় আসবে, সমস্যা নেই। ওরা তাকবীর পাঠ করতে করতে ঢুকলো, তাকবীর পাঠ করতে করতে বের হলো। আল্লাহর বন্ধু বলেন, হাজিদের হজের সাথে মিল করা তোমাকে হজ এবং উমরার সওয়াব দান করা হবে। তাকবীরের মূল্য আছে না নাই? এই তাকবীর প্রথম দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম।
দ্বিতীয়বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সময় নেই ঘটনা বলার। লাস্টের আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই শব্দটা বলে তিনজনের তাকবীরকে একত্র করে হয়েছে, তাই তাকবীরের তাশরিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তাকবীরের তাশরিক কয়বার পড়ব? বাতিল কোম্পানি কিন্তু বলবে একবার। একবার মানে হাদিস নাই, তোর কাছে নাই, আমাদের কাছে আছে। তোর পুঞ্জি খাটু হতে পারে ভাই, সবাই তো একই রকম না। কেউ কলসির লেভেল বরাবর, কেউ কলসি যে 3 হাত বড়। কথা বলেন না কেন? মানুষ আছে না নাই? কলসি একই মাপের। কলসিটা কত কি এক মাপ, 1 হাত বা 1.5 হাতের মাপ। কিন্তু যদি কলসির সমান মুন্সি হয়, তাহলে ওই মুন্সি যদি কলসির মধ্যে আংটি ফেলে দিয়ে খুঁজবার চায়, তাহলে কলসি ভাঙ্গা লাগবে। কি করেন আপনারা? কলসির সমান যদি মুন্সি সাহেব হয়, এটা কলসির মাথা, এটা মুন্সির মাথা মনে করেন। এখন এই পর্যন্ত মাথা হলে ওর হাত কি অত বড় হয়? হ্যাঁ, এত বড়। এখন পড়ছে আংটি ভিতর, ও এখন এইরকম কেমন বলতেছে, কলসির মধ্যে হাত দিচ্ছে। মানে কথা বলছেন নাকি? ঢুকাতে খুঁজতেছে, কই যে কই কই আংটি তো নাই। আংটি গেল কই? তার এই এটার তলাই নাই। আসলে কলসিটার তলাই নাই, আছে তলা আছে বহুদূর, অত দূর ওর হাত যাচ্ছে না। এটার ব্যাটারি মুন্সিদের খালি কয় নাই। কেন তুই কত শিক্ষা করেছিস? তুই খালি কয় নাই, তোর তলা খাটো, তাই কত তলা পর্যন্ত হাত যাচ্ছে না। ওই পর্যন্ত পড়িস নাই তুই, পড়েছিস তুই মাত্র 3 বুখারী আর মুসলিম, আর বুখারী মুসলিমের মাত্র 8000 হাদিস তাকরার সহ। তুই কয়টা হাদিস পড়েছিস? আমার নবীর হাদিস লক্ষ লক্ষ হাদিস। তুমি পাবা কোথায়? এরা নাই নই বলে বলে সাফ করে দেয়, কেউ দলিল নাই, খালি কয় নাই। হুজুর কোথায় নাই? দলিল দেন তো। তা তো নাই। কথা বলছেন নাই, কিন্তু দলিল নাই। তো এরকম আপনারা কোনো কিছু না খেয়ে দেখেন মজাটা কত। একটা মানুষ কিয়ামত পর্যন্ত কোনো দিনের বেলা খাওয়া দাওয়া পরেও রোজার সওয়াব, কথা কয় না কেন, হবে? আমরা ছোট শিশুদেরকে বলি, যাদের বয়স 10 বছর এখনো হয়নি, ওই আমার শিশু সেই 7 বছর আগে থেকে রোজা শুরু করছে। আমি কই আম্মা আপনি কাক দিবেন? কয় যে আপনাকে দিব। 7 বছরের শৈশব তো রোজা ফরজ হয়নি। কথা বুঝতেছেন না আপনারা? রোজা তো কয় বছর থেকে ফরজ হয়? 10 বছর থেকে। তো রোজা এখন এরা রাখে। এদিক বলা হয় যদি দিনে 3 বারও খায়, 3টা রোজার সওয়াব দিবে আল্লাহ। সেহরি খাবে, সেহরি খেয়ে ক্ষুধা লাগছে, পরে যে আবার খাবে। এটা আমরা ফজিলত বলি ছোট শিশুদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু আমার নবী কি ফজিলত দিলেন দেখছেন? আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা, ঈদুল আজহার দিনে তুমি কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যাবে, ঈদের মাঠ থেকে বাড়িতে ফিরে আসবে, কোরবানি জবে হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে তুমি খাবে, পুরা দিন রোজা রাখার সওয়াব দেওয়া হবে। তুমি রোজা রেখেছ, এই সওয়াব পাবে। আল্লাহর কুদরতি খাতায় লেখা থাকবে ওই দিন সে রোজা রেখেছে। আর এই 10 দিনের রোজার ফজিলত আপনাদের আগে শুনাইছি আমি। এক দিন রোজা 1000 দিনের রোজার সমান, এক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান। আল্লাহ আনোয়ার কিতাবের 92 পৃষ্ঠায় হযরত ইমাম শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কোট করেছেন। তিনি বলতেছেন যে আরাফার দিনে রোজা, এটা ইস্পাহানি এবং শাহরানী দুইজনই হাদিস কোট করেছেন। বলতেছেন আরাফার দিনের রোজা 10,000 দিনের চেয়ে উত্তম। যেটা আজকের রোজা। কিসের রোজা বাবা? আরাফার রাতের ইবাদত 10,000 রাতের চেয়ে উত্তম। তবে 10টি লাইলাতুল কদর। কয়টি? লাইলাতুল কদর কয়বার, কোন রাতে, তাও তো খবর পাওয়া যায় না। কখন আসে আল্লাহ ভালো জানেন। করতে হয়, বেজর রাতগুলিতে তালাশ করতে হয়, আল্লাহ পাক দান করেন। কিন্তু এটা একবারে নির্ভরযোগ্য সূত্র যে আরাফার রাত হচ্ছে 10টি লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? কই আমল আছে? বাতিল ফেরকাতে চিন্তা করে খালি কত ফাঁকি দেওয়া পারি। পারলে যে মনে হয় যে নামাজ যদি 4 রাকাত ফরজ 2 রাকাত টানে কম করা যেত তো আরো ভালো হতো। আর মানুষও তো সুবিধাবাদী,
সারা জীবন বাপদাদার সাথে দোয়া করছে, আল্লাহ আমিন। একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালাও যদি হয়, ফকির ভিক্ষা করবে আসছে, সেও যদি মনে করে আল্লাহ নামাজ পড়বে আসছি, এটা দোয়া না করে চলে যাব, এটাই কি আগের মানুষের হিসাব ছিল না? কথা বলছেন না কেন জোরে? এখন কোনো মুন্সি টিভির পর্দায় কইছে দোয়া নামাজের অংশ নয়। সুবিধাবাদী এখন ফকির আর লাগছে না, বাদশাও চিন্তা করতেছে ওর সে ঘরে যদি একটু টিভি দেখি তাহলে তো চিত্ত বিনোদন হয়, দোয়া করে কি ফায়দা? যেটা ইসলামেই নাই, কিন্তু টিভি কোন ইসলামে আছে? ওটার ফতোয়া তো মুন্সি দিল না, কারণ ওই ওই গুনার কাজে মুন্সি নিজে ডুবে আছে। আর এটা নেক আমল থেকে আপনাকে বাধা দিল। হুজুর বলেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আজানের পরে দোয়া করলে কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। আর এ বলল অংশ নয়, তাহলে এই বড় না আমার নবী বড়? এই কোনটা দেখাবে? কাদিয়ানিদের সে বড় কাদিয়ানি এরা, যারা কয় নবী যেটা করেছে তার বিরুদ্ধে বলে, এরা কাদিয়ানির সে বড় কাদিয়ানি। এদেরকে খুঁজে রাখতে হবে, বিশ্বাস করুন। কাদিয়ানি তো মানুষ চিনে, কিন্তু এদের মানুষ চিনে না। রাগ করতেছেন আপনারা? বাড়াইব না বাবাজি আমার, আমার সোনা বাবাজিরা, আমার আল্লাহর জমিনের সোনামণি আম্মা জান, মা বোন মেয়েরা, আপনাদের খেদমতে আরজ করব, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বাতিল ফেরকার খপ্পরে পড়বেন না, পড়বেন না, পড়বেন না। যদি কোনো ব্যক্তি কোনো দিনও কোনো ক্ষেত্রেও যদি একটি বারের জন্য পেশাব যদি একটু পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করার পরেও মুখস্থ রাখেন, পেশাব কি? এটা যদি ইচ্ছা করে কেউ পান করে, সারা জীবন না পাক হওয়ার সুযোগ না। আপনি যদি বাতিল 72 ফেরকার মুন্সির কাছে একবার ওই পেশাব মার্কার ডোজ ঢুকে যায়, সারা জীবন আর ওর খপ্পর থেকে বের হয়ে আসার সুযোগ না, রাস্তা নাই। আপনি সব সময় ভাববেন ওই মুন্সিদের বিরোধী যেই বলবে আপনার খালি গা জ্বলবে, ইস এত বড় হুজুরের বিরুদ্ধে কয়, এটা ভণ্ড। কথা ঠিক না? ঠিক। ফিরে আসা খুব কঠিন। যাচ্ছি না, কথা বললে সময় লাগে, আমি পারি না, আমার কোনো কিছুই হয়নি কথা। যাক, এই এক মুন্সির কথা গত জুমাতে বলছিলাম আমি, এইগুলা ব্যাপারে অনেক কথা আছে, তবে কোরবানির দিনের ব্যাপারে আপনারা জানেন, কোরবানি করবেন, ঠিক আছে তো নাকি? কোরবানির বিষয়ে অনেক মাসলা আমি দিয়েছি, আজকে আর অত মাসলা আমার দরকার নেই। তবে ঈদের রাতটা যদি পারেন ইবাদত করবেন। হুজুর বলেছেন 5টি রাতে দোয়া কবুল হয়। কয়টা রাত? আউয়ালু লাইলাতুম মির রজব, রজবের প্রথম রাত, অর্থাৎ লাইলাতুর রগায়েবের রাত, জুমারাত, রজবের প্রথম জুমারাত। 2 নম্বর লাইলাতুন নিসফা মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ, শবে বরাতের রাত, মনে রাখবেন। 3 নম্বর লাইলাতুল কদর, কদরের রাত। 4 নম্বর লাইলাতু ঈদিল ফিতর। 5 নম্বর লাইলাতু ঈদিল আজহা। এই 5টি রাত দোয়া কবুলের রাত। সহিহ হাদিস শরীফ, হাসান সহিহ হাদিস। সুতরাং এই রাতগুলিতে ইবাদত করবেন, আল্লাহর কাছে চাইবেন। আরাফার রাতে দোয়া কবুলের রাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার রাত, সেটাও দোয়া কবুলের রাত। এগুলি সব রাতের উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা বলতে না সময় লাগে, তো আর বাড়াবো না, আপনাদের সময় একটু কমে নিয়েছি, শুধু হাদিসটা পড়ে শেষ করে দিব আমি। তো আমরা একটু দেখি, শেষ করে দিব আমি একটু, শুধু মিশকাত শরীফ খুলেছি। বাবারা কষ্ট হচ্ছে? এটা মিশকাত আরবি ভলিউম দেখা যাচ্ছে, এই যে আরবি না বাংলা? হ্যাঁ, মিশকাত আরবি ভলিউম। আমি 129 পৃষ্ঠা খুলেছি, 129 পৃষ্ঠা আরবি ভলিউম। এই মুন্সি গতবারেও একটা কথা বলেছে, শুনুন মুন্সি। 2 নম্বর মুন্সি, এতে কী বলবো, আমার মন খারাপ হয়ে যাবে কথা বলতে। কয় যে কুরবানির পশমে পশমে কি, এরকম কথা কোরআন হাদিসের কোথাও নাই। এদের পুঞ্জি কত খাটো, আমি একটু আপনার দেখাই। এদের পুঞ্জিটা কত খাটো, এদের তলা পর্যন্ত হাত যায় কি না। আমি ছোট্ট একটা কিতাব বের করেছি, মিশকাত শরীফের চাইতে পরিচিত কিতাব, এর চাইতে পরিচিত কিতাব আর মুসলমানের কাছে কিছু অতি পরিচিত, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। বাংলাদেশের, ভারত পাকিস্তান বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা। আমি 2টা হাদিস পড়ে আপনাদের নামাজ পড়াই দিব, ভয় পাবেন না।
বাংলা, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় মিশকাত পড়ানো হয়। কথা কি বুঝতে পেরেছেন? সিলেবাসের আওতাভুক্ত মিশকাত, সেই মিশকাত পড়ানো হয়। এর সে পরিচিত কিতাব আর কিছু নাই। এটা টাইটেল কাছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, ৭৬ হাদিস টাইটেল কাছে পড়ানো হয়। কথা বুঝতেছেন নাকি আপনারা? আলিয়াতে টাইটেল ক্লাসে, খারেজিদের, কওমিদের দাওরা ক্লাসে, কিন্তু মিশকাত পড়ানো হয় দাখিল ক্লাস থেকেই। কথা কি বুঝতে পেরেছেন? সেই মিশকাত যদিও তারা সিলেবাস পড়ে, এটা এই কিতাব পড়ে না, কিন্তু এই কিতাব আমার মূল কিতাব থেকে বলতেছি। তো এর চাইতে পরিচিত কিতাব আর কিছু নাই। এই কিতাবের ধারণাও যে মুন্সির নাই, এই মুন্সি কি করে বলে যে আমি সহিহ হাদিস আলা মুন্সি? বলুন। এখনো পৃথিবীর কোনো মুন্সির সাহস হয়নি যে মিশকাত শরীফে কোনো জাল হাদিস তোলা হয়েছে। এটা কোটেশন গ্রন্থ, বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে এখানে হাদিস কোট করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই হাদিসটারও জ্ঞান নাই। দেখেন আমি হাদিস পড়ে দিই আপনাদের। মিশকাতুল মাসাবি, আরবি ভলিউম 129 পৃষ্ঠা, দেখুন হাদিস নম্বর 1476, 1476 নম্বর হাদিস। স্পষ্ট হাদিস কি দেখেন। ওয়া আন জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام। قالوا, একবার ডাইরেক্ট হাদিসের ইবারত আপনাদের পড়ে শোনাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মিশকাত পড়ে আমি ইবনে মাজাহ খুলবো, ওরা তো সিয়াসাতটা বোঝে ভালো, এবার ইবনে মাজাহ খুলবো, সিয়াসাতটার আমি মিশকাতটা পড়ে দেই, অসুবিধা হচ্ছে আপনাদের? দেখুন, কলু, তারা বললেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়লা মা হাদিহিল আদাহি, হুজুর বললেন, কয়লা বিকুল্লি শারাতিন হাসানা। সুবহানাল্লাহ বলেন। قالوا فالصوف يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شاة من الصوف حسنة। সুবহানাল্লাহ বলেন। এক কথায় অর্থটা বুঝে নেন। আসহাবে কেরাম জিজ্ঞাসা করলেন রসুলকে, কলা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাহিয়াল আদাহি। আদাহি শব্দটাই কোরবানি যে করব, এই কোরবানিটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, জানতে মন চায়। হুজুর যা বলেন তাই তো মানি আমরা, জানতে মন চায়। হুজুর বলেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আর আমার পক্ষ থেকে ওয়াজিব। বলেন না, নবীজির পক্ষ থেকে ওয়াজিব, আর ইব্রাহিমের পক্ষ থেকে অন্য নবী বা অন্য কোনো ওলির আমল হলে সেটা সুন্নত বা নফল হতে পারে, আর ওয়াজিব ফরজ করতে গেলে আমার নবীর আমল লাগবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই যে আমার নবীজি করার কারণে আমাদের জন্য কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। হুজুর যদি না করতেন তাহলে সুন্নত থেকে যেত। কথা কি বোঝা যায় আব্বা? এখন প্রশ্ন হলো, হুজুর বলে তোমাদের আব্বার সুন্নত, তোমাদের ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা তোমাদের নামকরণ করেছে, তিনি মুসলমানদের পিতা, তিনি তোমাদেরকে যে সুন্নত দান করেছেন সেই সুন্নত হচ্ছে কোরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিজ্ঞ ছিলেন, অত্যন্ত বিজ্ঞ, পৃথিবীর সকল ওস্তাদের ওস্তাদ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আখেরি নবীর ওস্তাদ আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ছাত্র আখেরি নবী, আর আখেরি নবীর ডাইরেক্ট ছাত্র হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের চাইতে জ্ঞানী পৃথিবীতে কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবেও না। একটু সুবহানাল্লাহ করবেন না জোরে? এই জ্ঞানী সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানিতে আমাদের কি ফায়দা রয়েছে? সুবহানাল্লাহ। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি ফায়দা আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর বললেন, লিকুল্লি, দেখেন স্পষ্ট, এবার পরিষ্কার হাদিসের ইবারত। এখানে আসছে বিকুল্লি শব্দ, দিচ্ছেন বিকুল্লি শারাতিন, প্রত্যেক পশম, শারুন মানে কি? প্রত্যেক পশমের পরিবর্তে হাসানা, একটি করে সোয়াব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, আমরা তো ভেড়া জাতীয় কিছু প্রাণী দেখি, লোমক প্রাণী, যেগুলোকে প্রাণী বলা হয়, অত্যন্ত লোমওয়ালা, একবারে মিহি লোম, গুণে শেষ করা যাবে না, এত লোম। এগুলির ব্যাপারে কি হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর যেই মেষের ইয়া দিয়ে
কম্বল হয়। কি বলে না কেন বাবা, পশমতে কমরা হয়, কম্বল হয় না? তা কোন এই মেষগুলো বা এই ধরনের লোমশ যে প্রাণীগুলো, এগুলির ব্যাপারে কি হবে হুজুর? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শারাতি মিনা সৌপি হাসানা, যতই লোমশ হোক আর যতই একেবারে মিহিম লোম হোক, যত কোটি কোটি অগণিত লোম হোক, প্রত্যেক লোমশ প্রাণী, এই ভেড়া বা মেষ, এদেরও প্রত্যেক লোম পরিমাণ, এরা যে কুরবানি দেয় এর লোম পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেড়া বা বকরি হলে 1 বৎসর বয়স কমের পক্ষে, কথা বুঝতেছেন নাকি? গরু হলে কমের পক্ষে 2 বৎসর বয়স, উট হলে 6 বৎসর বয়স। গরু আর মহিষ হলে কয় বছর বয়স? 2 বৎসর। এখন 2 বৎসর, এর মধ্যে দাঁতলো না দাঁতলো প্রশ্ন। অনেকে বলে যে না হুজুর দাঁতেনি, আপনি কনফার্ম কি না যে 2 বৎসর হয়েছে কিনা? 2 বৎসর হলেই কোরবানি হবে। সুবহানাল্লাহ। মানুষ মিথ্যে কথা বলে, যার কারণে আমরা দাঁতার কথা বলি। দাঁতলে আর এটার মধ্যে ভেজাল থাকে না, কারণ 2 বছরের আগে কোনো গরু বকরি দাঁতবেই না। কথা কি বুঝতে পেরেছেন? দাঁত উঠবে না। তো যাই হোক, এখানে প্রশ্ন হলো 2 বছর হলেই কোরবানি যথেষ্ট, 1 বছর ছাগল হলেই যথেষ্ট। আর যদি মেষ হয়, অর্থাৎ দুম্বা বা ভেড়া জাতীয় হয়, ভেড়া যেহেতু অল্পেই বড় হয়ে যায়, এই জন্য ভেড়া যদি 6 মাসেরও হয়, এটা হাদিসে এসেছে স্পষ্ট, 6 মাসের ভেড়া হলেও সেটা যদি 1 বৎসরের মতো দেখায়, ওকে জব করলে কোরবানি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, এগুলি মাসতে করার সময় নেই। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কোরবানির প্রত্যেক লোমে লোমে সোয়াব আছে, এ কথা কি সত্য না মিথ্যা? আমি মিশকাতের হাদিস আপনাদেরকে ডাইরেক্ট পড়ে শোনালাম আরবি ভলিউম থেকে, এবং মিশকাত শরীফে কোন কোন হাদিস থেকে কোট করেছেন উনি নিজে লিখেছেন। এটা কি কি করেছেন? রাহু, এটাকে বর্ণনা করেছেন এই হাদিসকে আহমাদ ইবনু হাম্বল মুসনাদ আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? মুসনাদ আহমদ সহি হাদিসের কিতাব, মুওয়াত্তা মালিক সহি হাদিসের কিতাব, মুসনাদে আবু হানিফা সহি হাদিসের কিতাব, মুসনাদ আহমদ বিন হাম্বল সহি হাদিসের কিতাব, মুসনাদে আব্দুর রাজ্জাক সহি হাদিসের কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহি হাদিসের কিতাব, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহি হাদিসের কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে সিয়াসেত্তার ভিতরে লিখেছেন ইবনে মাজা, এই যে আমি এনে এসেছি ইবনে মাজা, এরপরে মিশকাত, মিরকাত, আসাদুল উমাদ, সুনাদ দারিমি, দারিকুতনি, কিতাব আল আথহার, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সমস্ত সহিহ হাদিসের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে আপনারা বলেন তো, প্রত্যেকটা লোমের পরিবর্তে সোয়াব আছে, এই হাদিস কি আছে? এই বাতিল 72 কোম্পানির নির্লজ্জ বেহায়া মুন্সি কি বলল? কয় কোনো হাদিসের না, এটা জাল হাদিস। তাহলে মিশকাত পড়ারও কপালে জোটেনি, এই কবে ওই হাদিস পড়ল? মানে বিদেশি মুরব্বীদের চটি বই পড়ে পড়ে ওগুলা অনুসরণ করে লেখে, আর মানুষ বুঝে আমি কত বড় লেখক। এদের কেতাব পড়তে দিলে বাতাস বের হবে, এরা কেতাব পড়তে পারে না। আজ পর্যন্ত এদের মুখ দিয়ে সনদ সহ একটি হাদিস আমরা পড়া শুনিনি। আপনারা শুনেছেন কি জানি না, শুধু কয় সহি হাদিস। কারণ এদের পীর সাহেব মানে না, শায়েক মানে। এদের পীর হচ্ছে ঘড়ির মেকার আলবানি, আর কথা বলেন কেন, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শয়তানের শিং। বুখারীর হাদিস, কিসের শিং? কর্ণ শয়তান। হুজুর বলেছেন এই শয়তানের শিং হলো এদের পীর সাহেব। আমি আপনাদেরকে সিয়াসাতটা খুলে হাদিসটা বলে শেষ করে দেই। ইবনে মাজার হাদিস, সিয়াসাতটা দেখেন, ইবনে মাজা শরীফ খুলেছি, আরবি ভলিউম না বাংলা? বাবারা দেখো তো, ইবনে মাজা 226 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 226 পৃষ্ঠা ইবনে মাজার 3127 নম্বর হাদিস। মনে রাখবেন, 3127 নম্বর হাদিস। সিয়াসাত্তার হাদিস এরা বলে সহি হাদিসের গ্রন্থ এরা কয় 6টা, আর আমাদের ভাষায় 50টা। কত কোন কেন? 6টা। তাহলে 6টার ভিতরে এটা একটা, তাহলে সহি না জাল? আচ্ছা, সহি হাদিসটাও কপালে জোটেনি পড়বার। এর আগে সে কোরবানি 7 ভাগে দেওয়া যায়, এটা নিয়ে একবারে ডাইরেক্ট বলেছে।
আমাদের এক ছেলে বলতেছে যে আপনি কুরবানি 7 ভাগে দেওয়া যাবে, এটা তো বুখারী মুসলিমে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাত আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, সব সিয়াসের হাদিসের কিতাবে আছে। এবং আপনার শায়েক আপনাদের সবচেয়ে বড় আলে হাদিস দাবিদার যারা, তাদের বড় শায়েক শহীদুল্লাহ মাদানী, অমুক মাদানী, মতি মাদানী, ওরফে পাদানি, কথা করছেন না কেন? এরা সবাই তো স্বীকার করেছে যে এটা 7 ভাগে কোরবানি করা হাদিস সহি রয়েছে। তা আপনি বলতেছেন নাই কেন? কয়রা আছে, তোমরা মানো, ওটা আমি মানি। কি বুঝলেন? এ সহি হাদিসও মানে না, এ বিদেশি মুরব্বীদের মাল কামায়, মানে মাল কামায়। এর নাম আব্দুর রাজ্জাক সুনুন মুন্সি, নির্লজ্জ বেহায়া। সারা জীবন বলেছে যে মাযহাব মানা শিরক, কবিরা গুনাহ। গত ইয়াতে আসছে, আপনারা ফেসবুকে দেখেছেন কি? আসে, আমাদের কাছে নিয়ে যাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, অল্লাহ অল্লাহ অল্লাহ, আমি আব্দুর রাজ্জাক কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কইনি। পেলা কি এমনি পড়ে বাবা? কাম হচ্ছে। ডক্টর আশরাফ সিদ্দিকীর এই গুনাহগারের দ্বারা কিছু কাম হচ্ছে, ইনশাআল্লাহ বলেন। মালিক কবুল করুন। আমি সিয়াসের হাদিস সনদ সহ বলে দিচ্ছি, এই হাদিস বলে শেষ করছি। 3171 নম্বর, 127 নম্বর হাদিস, 700। এটা ইসলামী ফাউন্ডেশন, এটা তো আর এটা হয়তো নাও পড়তে পারে, বাংলা দিয়ে দিলাম। ইসলামী ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড, 136 পৃষ্ঠা, মিশকাত শরীফের 129 পৃষ্ঠার 1476 নম্বর হাদিস, যেটা বলে দিলাম কেবল। এরপরে আপনি পাবেন ফয়জুল কালাম, আমাদের খারেজি ভাইদের আব্বা ফয়জুল্লাহ, তার লেখা ফয়জুল কালামের এর 191 পৃষ্ঠার ভিতরে এই হাদিস তিনি তুলেছেন, এবং তাদের সব মুরব্বী তুলেছেন এই হাদিস। ভালো করে শুনুন, এই কিতাব অসংখ্য হাদিসে আসছে, এখন আর সময় নেই, আমি যেহেতু শেষ করব। দেখেন কি বলেছে। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু খলাফ ইল আসকালানি রহমতুল্লাহ আলাই ক্বালা হাদ্দাসানা আদাম ইবনু আবি আয়াস রহমতুল্লাহ আলাই। মুখস্থ রাখেন। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু খলাফ, মোহাম্মদ ইবনে খলাফ রহমতুল্লাহ, তিনি আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। আসকালানি, তার উপাধি আসকালানি রহমতুল্লাহ আলাই। ক্বালা হাদ্দাসানা, তিনি বর্ণনা করেছেন। আদাম ইবনু আবি আয়াস রহমতুল্লাহ আলাই, তিনি বলেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। আদাম ইবনু আয়াস রহমতুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেছেন, হাদ্দাসানা, আমাদের নিকটে হাদিস বর্ণনা করেছেন সাল্লাম ইবনু মিসকিন রহমতুল্লাহ, তিনি আমাদের নিকটে হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেছেন, হাদ্দাসানা আইজুল্লাহি, তিনি বলেছেন আমার নিকটে আইজুল্লাহ হাদিস বর্ণনা করেছেন রহমতুল্লাহ আলাই। ক্বালা, তিনি বলেছেন আন আবি দাউদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? সিয়াসের এক হাদিসের নাম কি? আবু দাউদ। তো ইমাম আবু দাউদ তিনি বলেছেন আন জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উৎকৃষ্ট সাহাবী জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, কি বলেন? তিনি আন জায়েদ ইবনে আরকাম, তিনি বর্ণনা করেছেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতের হাদিসে মিলতেছে। ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? দেখেন, একবার স্পষ্ট হাদিস। ইয়া রাসূলুল্লাহ, নবীকে ইয়া নবী ইয়া রাসূল বলা যায় না? যায় না? এখানে আয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ, এ সব লাইন মুখস্থ রাখেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 76 সনদে বলতেছি নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল ডাকায় সাহাবীদের আমল হক ফেরকা, নাজাতি ফেরকার আমল বাতিল 72 ফেরকার বিরোধী। বাতিল 72 ফেরকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহর পক্ষে নয়। ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না, শিরক হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধুকে জিজ্ঞাসা করেন, আয় আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আদাহি, এই কুরবানি ব্যাপারে আমাদেরকে জানান, এটা কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর ভেতরে কি রয়েছে? ফায়দা কি, ফজিলত কি, মর্তবা কি? ফামা লানা, এর মধ্যে আমাদের কি উপকার রয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শারাতিন হাসানাতুন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
বিকুল্লি শারাতিন হাসানা, এর প্রত্যেকটা পশমের মধ্যে একটা করে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আল্লাহর বন্ধু, লোমশ প্রাণী যেগুলো ভেড়া, মেষ, এই জাতীয় প্রাণী কি হবে, এদেরও কি তাই? নবীজি বললেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, সমস্ত লোমশ প্রাণী, সেটা যদি মেষ হয় অথবা দুম্বা অথবা আপনার ভেড়া হয়, এই ভেড়া জাতীয় এটা এরও পশম পরিমাণ সওয়াব রয়েছে। তাহলে হাদিসে আছে এটা ঠিক না, কিন্তু এই দুনিয়ার মাল কামায়ের ধান্দাবাজ 2 নম্বর মুন্সি মুখ দিয়ে বলল নাই, ওটাই ঠিক। কি কথা বলেন না কেন? তাহলে এরা এইরকম ধান্দাবাজ, এইরকম ছলটাজিবাজ, মিথ্যাবাজি, এরা সারা জীবন মিথ্যা কথা বলে আর মানসক বলে আমরা সহিহ হাদিস মানি। আমি আমার সম্মানিত আহলে হাদিস ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা যাদেরকে নিজেদের মুরব্বী হিসেবে গ্রহণ করেছেন, নিজের প্রাণের তাজ, শায়েক, পীর সাহেব বানাইছেন, এদের ব্যাপারে একটু সাবধান থাকেন। এরা কিন্তু হাদিস মানে না, এরা বিদেশিদের টাকা কামাই করার ধান্দায় জাল হাদিস আর সহিহ হাদিসের বাষ্প তুলে আপনাদের চোখ ঘোলা করে দিয়ে মাল কামাই করতে চায়। এরা হাদিস মানে না, এদের গুলে খাওয়াবেন কবে মানি না, কেতাবে আছে মানি না, কিন্তু ওর মুখে বলছে নাই, ওটাই ঠিক। তাহলে ইমান আছে? একটা হাদিস অস্বীকার করলে ইমান থাকবে? বাস ক্লিয়ার, আমি আর বলবো না। হুজুর কুরবানি গরু করতে আদেশ করেছেন, একটি হাদিস বলে দিই, বলবো? এক কথায় বলে দিই এখানে হাদিস, এই হাদিস দিয়েই বলে দিচ্ছি, আপনাদের বেশি সময় নেব না, ঘট করে বলে দিই, একটা ছোট্ট করে। না থাক, আজকে সময় নেই, বলবো? হুজুর নিজে গরু কুরবানি করেছেন, গরু কুরবানি করতে বলেছেন, বলবো? আর কোরবানির যে গোশত 3 দিন খাওয়া জায়েজ ছিল, এরপরে জায়েজ ছিল না, পরে কোন হাদিস দিয়ে জায়েজ হলো, বলবো? হ্যাঁ, তাহলে বলা দরকার, না হলে আপনারা বলবেন জায়েজ আছে না আছে জানলামই না। হ্যাঁ, এই জন্য আমি হাদিস করেছি, আপনারা এখানে একটু দেখার চেষ্টা করুন। বাবু কাম এও যে মিনাল গনামে মিনাল আনিল বাদানা, দেখেন কয়টা ছাগল সমান একটা গরু, দেখেন তাও আমার নবী বলেছেন। একটা গরুর মধ্যে কয়টা ছাগল? 7টা। কয়টা? কি সুন্দর, আমার নবীজি সব কথাই বলে দিয়েছেন। একটা ছাগলের মধ্যে একটা, আর গরুর মধ্যে কয়টা ছাগল? 7টা। সেটাও হুজুর একবার বাপ দিয়ে দিয়েছেন, কাম ইউজ্জু মিনাল গনামে মিনাল বাদানা আনিল বাদানা, যে গরু বা উটের মধ্যে কয়টা ছাগল থাকে, এটারও হাদিস দিয়ে দিয়েছেন। আমি এক কথা আপনাদের সময় নিয়ে আমি তাড়াহুড়া করতেছি, আমি শুধুমাত্র সনদ ছাড়াই বলে দিই, নাকি সনদ বলবো? হাদাসনা মুহাম্মদ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা হাদাসনা ইবনে আবু বকর আল বুরসানি রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা হাদাসনা ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা আতা আল খুরাসানি রাহমাতুল্লাহি আলাইহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু রাজুলুন ফাকালা ইন্না আলিয়ান বাদানাতান সুবহানাল্লাহ বলেন। ফাস্তারিহা ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবতা সাবঈ শিয়াহি ফাযাবাহাহুন্না, সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন একটা ব্যক্তি, একটি উট বা গরু কুরবানি করার সাধ্য রাখি, আল্লাহর বন্ধু আমি কি করব, আমি গরু পাচ্ছি না, মতান্তর উট পাচ্ছি না, কি করব? আল্লাহর হাবিব বললেন, কি বলেন, তুমি তো গরু বা উট কুরবানি করতে চাও? বলে জি, এই ফায়দা পেতে চাই, একটি উট বা গরু কুরবানির ফায়দা পেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন দেখেন, হুজুর আমারাহু, আল্লাহর হাবিব আমারা আদেশ করলেন, হু ওই ব্যক্তিকে, বুঝতে পারতেছেন? নবীজি আদেশ করলেন কি, আমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আইয়াবতা ক্রয় করতে 7টি বকরি, সুবহানাল্লাহ বলেন। 7টি ছাগল হুজুর কিনতে বললেন, ওই ব্যক্তি সেগুলি কিনলেন, ফাযাবাহাহুন্না, উনি কিনলেন 7টি ছাগল, একটি উট বা গরুর পরিবর্তে 7টি ছাগল তিনি কুরবানি করলেন, সুবহানাল্লাহ বলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল একটি গরুর ভিতরে কয়টি ছাগল থাকে? একটু জোরে বলেন, কয়টি? মাশাআল্লাহ বাবাজিরা, এবার আরেকটা হাদিস গরু কুরবানির বিষয়টা বলে দেই, শেষ করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস যেটা পড়লাম, এই হাদিসের নাম্বার 3136 নম্বর হাদিস, যেটা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মধ্যে গরুর ভিতরে 7টা ছাগল, এটা কয় নম্বর হাদিস? ইবনে মাজাহ শরীফের 226 পৃষ্ঠা 3136 নম্বর হাদিস। মনে রাখবেন ভালো করে, এগুলি দরকার আছে। গরু কুরবানি নিয়ে অনেক ভাই ভেজাল করে, বাংলাদেশে অনেক লোকই আছে গরুর বিরোধী, কিন্তু আমি বলবো মুসলমান হিসেবে গরু বিরোধী হওয়া যাবে না। আপনি খান না,
আলাদা কথা। আপনার গোস্ত খাওয়া যাবে না, অনেক লোকই আছে অ্যালার্জি হলে গোস্ত খেতে ডাক্তার নিষেধ করে, অ্যালার্জি হলে গরু খেতে নিষেধ করে, যদি কোল্ড স্টোর বাড়ে রক্তের ভিতরে গরু খাইতে নিষেধ করে, আপনার হাই প্রেশার গরু খাইতে নিষেধ করে, যেহেতু গরুর ভিতরে এত শক্তি খাওয়ার সাথে সাথে প্রেশার ওঠে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরু কুরবানিকে ইহানত করা হবে না। আপনি বলতে পারেন আমার খাওয়া আমার চলবে না ভাইজান, এটা নিষেধ আছে আমার জন্যে, কিন্তু গরুকে হারাম বলা যাবে না, কারণ হুজুর নিজেই গরু কুরবানি করেছেন, করিতে নিষেধ আদেশ করেছেন। আমারা হুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তাদেরকে আইয়ান হারুল বাকার, গরু কুরবানি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের এবারতে সানদ বললাম না, সময় নেই, আমি তাড়া করছি আপনাদের সময় আমি যে এগিয়ে নিয়ে আসছি, এই এগিয়ে নেওয়ার সময়টা পার হয়ে যাচ্ছে। আমি শুধু আর একটা হাদিস বলবো গরু কুরবানির ক্ষেত্রে হুজুর আদেশ করেছেন তো, নাকি বলেন না? গরু কুরবানি করা যাবে? কুরবানি করে ফেলে দেওয়ার জন্য না খাওয়ার জন্য? তাহলে গরু খাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন। প্রশ্ন হলো, আমি বাপ থেকে আরেকটা বলি, বাবু ইদখারি লুহুমিল আদহি, কোরবানির গোস্ত জমা রাখা, সঞ্চয় রাখার বাব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির হাদিস এসেছে 3 দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না। এখন হুজুর বলতেছেন হাদিস চলে এসেছে। কি হাদিস দেখেন, হাদিসটা বলে যায়, হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর ইবনে আবি শাইবা মানে মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক, 27 খণ্ডে এই কিতাব, এই কিতাবে লাখ লাখ হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি ইমাম বুখারীর দাদা পীর, সুবহানাল্লাহ বলেন। এরা খালি সিয়াসাতটা চিনে, কিন্তু সিয়াসার দাদা আব্বাক চিনে না। কষ্ট দিচ্ছি আপনাদের? حدثنا أبو بكر بن أبي شيبة رحمة الله عليه قال حدثنا وكيع رحمة الله عليه عن سفيان عن عبد الرحمن ابن عباس عن عبد الرحمن ابن আইসিন رحمة الله عليه। নোক্তা হবে দুইটা, দিয়েছে একটা, যার কারণে বা হয়ে গেছে, এখানে নোক্তা দুইটা হবে। আইস, আব্দুর রহমান ইবনে আইস রহমতুল্লাহ আলাই, আন আব্দুল আলা আন খালিদিল হিজাই আন আবিল মালিহি রহমতুল্লাহ আলাই, আন নুবাইশাতা রহমতুল্লাহ, আন নুবাইশাতা, এটা একজন সাহাবী, আন নুবাইশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাহাইতুকুম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। বুঝতে পারতেছেন আপনারা? কুনতু নাহাইতুকুম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, আন লুহুমিল আদাহি, কুরবানির গোস্ত বেশি দিন জমা রাখার ক্ষেত্রে আমি নিষেধ করেছিলাম। সেই সময় গরিবদের অভাব ছিল, অভাবীদের কাছে দান করার জন্য বলেছিলাম। এখন সবাই স্বভাবী হয়ে গেছে, সবার বাড়ি গোস্ত আছে, গরিবদেরকে কিছু কিছু দিয়ে তোমরা গোস্ত খাও এবং জমা করে রাখো। আল্লাহু আকবার, জোরে বলুন। নাহাইতুকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, কুনতু নাহাইতুকুম, আমি নিষেধ করেছিলাম, আম লুহুমিল আদাহি, কুরবানির গোশত জমা রাখতে, ফাওকা সালাসাতা আইয়াম, 3 দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলাম। আইয়ামিন ফাকুলু, এখন আমি অর্ডার করছি, আগের হুকুম বাতিল করে দিলাম, আগের হুকুম মানসুখ করে দিলাম। হাদিসই থাকবে, হুকুম বাতিল হয়ে যাবে, হাদিসের পাতা দখল করে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু, তোমরা উহা খাও, ওয়া আদখিরু, এবং জমা রাখো। বুঝে আসা আপনাদের? ভুল হয়ে গেল আবার, আর বলবো না, হাদিস অনেক বলেছে, আপনাদের কষ্ট দিয়েছি। এই হাদিসের নাম্বার 3159 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 228 পৃষ্ঠা আরবি ভলিউম, 3159 নম্বর হাদিস। মনে থাকবে এই হাদিস। পরবর্তী হাদিসটা বলে দেই, দেখেন হাদিসটা, পরের হাদিসটা কি বলে, হাদাসানা, এটা 3160 নম্বর হাদিস, 3160 নম্বর হাদিস। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা আব্দুল আলা ইবনে আব্দুল আলা রাহমাতুল্লাহ আলাইহি আন খালিদিল হিজাই আন ইবনুল মালিহি আন নুবাইশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসাতি আইয়ামিন ফাকুলু ওয়া আদখিরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা قال حدثنا وكيع عن سفيان عن عبد الرحمن عن ابن عياش رحمة الله عليه عن أبيه عن عائشة قالت إنما نهى رسول الله صلى الله عليه وسلم من لحوم الأضاحي لجهد الناس ثم رخص فيها।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা হলো 3159 নম্বর হাদিস, 3159 নম্বর হাদিস, ইবনে মাজার 228 নম্বর পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি প্রথম দিকে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মিন লুহুমিল আদাহিলি জিহিদিন নাসি, মানুষকে জুমা রাখতে নিষেধ করতেন। সুম্মা রাক্কাসা ফিহা, এরপরে আমার নবীজি তা নিষেধটা রদ করে দিয়েছেন, রক্ষাস করে দিয়েছেন, রদ করে দিয়েছেন। এখন থেকে গোশত খেতেও পারবে, জমাও রাখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজ আমি আপনাদেরকে আগিয়ে নিচ্ছি ধীরে ধীরে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আরও চলে আসবে আগে, 1টা থেকে 1:45 ভিতরে আমরা নামাজে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।